নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা পনির রেসিপি। কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার এতে হয় না, বানানো খুব সহজ। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পনিরের ব্লক নিয়েছি। আর লাগবে 1 ইঞ্চি আদা, 2 টেবিল স্পুন কসুরি মেথি, 1 টিস্পুন গোটা জিরা, 25 গ্রাম কাজু আর টমেটো পিউরি হাফ কাপের থেকে একটু বেশি, বা 200 গ্রাম টমেটো পেস্ট করে নিয়েও দিতে পারেন। এবার মিক্সি নিয়ে তাতে আদা কুচি করে দিয়েছি। তারপর তাতে গোটা জিরা আর কাজুটা দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। কাজুর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার পনিরটাকে কিউব করে কেটে নিতে হবে। আমি এখানে একটু বড় বড় কিউব করেছি, আপনারা ছোট করেও কেটে করতে পারেন। পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার পনিরগুলোকে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দেব। এই রান্নাটায় কিন্তু সর্ষের তেল ব্যবহার হবে না, সাদা তেল দিয়েই করতে হবে। তেলে সামান্য হলুদ দেব। এবার পনিরের কিউবগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার ধরা অবধি ভাজবো। পনিরটায় হালকা গোল্ডেন কালার ধরেছে। এবার পনিরগুলো তুলে ওই জলের মধ্যেই ফেলতে হবে। পনিরটা ভেজে জলে ফেললে পনিরটা সফট থাকে। কড়াইতে আরো 1 টেবিল স্পুন সাদা তেল দেব। তেলটা গরম হলে ওতে 2টো তেজপাতা ফোড়ন দেব। তারপর কাজুর যে পেস্টটা আছে সেটা দিয়ে দেব। কাজুর পেস্টটা ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এতে 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেব। তারপর আবার ভালো করে কষাতে হবে। টমেটোটা দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ দুধ আর 1 কাপ জল দিতে হবে। গ্রেভিটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এই গ্রেভিতে কাসুরি মেথিটা হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এতে স্বাদ অনুপাতে নুন আর চিনি দেব। রান্নায় মিষ্টিটা আপনাদের স্বাদ অনুপাতে করবেন, কেননা অনেকে রান্নায় একটু বেশি মিষ্টি খায়, আবার অনেকে একটু কম। ঝোলটা ভালো মতন ফুটে উঠলে জল থেকে তুলে পনিরগুলো গ্রেভিতে দেব। গ্রেভির সাথে পনিরটা কিছুক্ষণ ফোটাবো। তারপর এর মধ্যে 2 টেবিল স্পুনের মতন ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিমটা গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি সার্ভের জন্য তৈরি। যে কোনো নিরামিষ দিনে এই পনির রেসিপিটা জমে যাবে। রুটি, পরোটা, নান, পোলাও যে কোনো নিরামিষ পদের সাথে এটা খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।